আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না। কিছু কারণের জন্য আজকের ভিডিওটা করা। মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে একজন চাষীর স্বপ্ন যে নষ্ট হতে পারে, শুধুমাত্র এই কারণে হচ্ছে আজকের ভিডিওটা করা। গতকালকে আমি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি। শুধুমাত্র আমি না, মোটামুটি যারা মাছ চাষ করেন, মাছ চাষের সাথে যুক্ত আছেন, ছোট বড় মোটামুটি আপনি বলতে পারেন যে 90% লোকই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের বাগেরহাট অঞ্চলের মানুষজন বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মোট 5টা পুকুরে মাছ চাষ করি। তার ভিতর হচ্ছে ইন্ডিয়ান সুপার মাছের একটা পুকুর আছে, ভেনামি চিংড়ির জন্য আলাদা একটা সেপারেট পুকুর আছে, সিপি বাংলাদেশের অল মেইল যে গলদা চিংড়ি আছে ওইটার জন্য একটা আলাদা পুকুর আছে, এবং ফিশটেকের অল মেইল গলদা চিংড়ির জন্য আলাদা একটা পুকুর আছে, এবং অন্য একটা পুকুর আছে, এটা হচ্ছে সাদা মাছের মজুদের পুকুর। তো মোটামুটি আমার প্রত্যেকটা পুকুরই বাসার আশেপাশেই। তো গতকালকে রাত্রে আমি হচ্ছে আমার ভেনামির যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টে যাই হচ্ছে এয়ারেটারটা চালানোর জন্য, যেহেতু সারাদিনে আবহাওয়াটা খুবই খারাপ ছিল, মেঘলা মেঘলা ভাব ছিল, একদমই বাতাস ছিল না। তো মোটামুটি আমি রাত 11টার দিকে যাই হচ্ছে পুকুরে এয়ারেটার চালানোর জন্য। তো ওইখানে যাওয়ার পরে দেখি যে বেশ কিছু মাছ পুকুরে ভাসতেছে। পুকুরে মাছ ভাসা আমার জন্য স্বাভাবিক ছিল, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার যে ভেনামি চিংড়ির পুকুরটা আছে বা প্রজেক্ট আছে ওই প্রজেক্টে আমার মানে সর্বোচ্চ প্রোডাকশন ছিল আমার ভেনামি চিংড়ির। তো আমি ভাবতেছি যে মাছের প্রোডাকশন বেশি, হয়তো বা আবহাওয়া খারাপ যার জন্য পুকুরে মাছগুলো ভাসতেছে, হয়তো বা এয়ারেটার চালানোর কিছু সময় পরে মাছগুলো আবার আগের মতো স্থানে চলে যাবে, বা যখন পানিতে অক্সিজেন চলে যাবে বা রিফিল হবে তখন হয়তো মাছগুলো আস্তে আস্তে ডুবে যাবে। এয়ারেটার চালানোর পর আমরা বাসায় চলে আসি। তারপর হচ্ছে আমি ভোরবেলার দিকে আমার যে পুকুর আছে ওই পুকুরে যাই। তো যাওয়ার পর দেখি যে খুবই খারাপ অবস্থা, আমার পুকুরের চারপাশে হচ্ছে মাছ মরে মানে একদম বিচ্ছিরি অবস্থা, যে মাছগুলা বাজারজাত করার উপযোগী ছিল না। তখন আমি আমার যে অন্যান্য পুকুরগুলো আছে সেই পুকুরের দিকেও যাই, আমার ফিশটেকের যে পুকুরটা আছে ওই পুকুরে যাই, আমার যে সুপার মাছের পুকুরটা আছে ওই পুকুরেও যাই। তো সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আমার যে ফিশটেকের পুকুর আছে ওই পুকুরে 50 কেজি মাছের মতো আমরা মৃত উঠাইছি, মানে ওই পুকুরেও সেম সমস্যাটা দেখা দিয়েছিল। এবং আমার যে সুপার মাছের পুকুরটা আছে ওই পুকুর থেকে হচ্ছে আমরা 11 কেজি মাছ উঠাই, এবং আমার যে ভেনামি পুকুর আছে এই পুকুর থেকে হচ্ছে আমরা প্রায় 35 কেজির মতো মাছ উঠাই, যেগুলো বাজারজাত করার উপযোগী ছিল না, মানে একদমই নষ্ট হয়ে গেছিল। এখনো অনেকে বলতে পারেন, ভাই আপনি তো কম বেশি মাছ চাষ ভালোই বুঝেন বা সতর্ক থাকেন, তাহলে আপনার পুকুরে এত বড় দুর্ঘটনা ঘটলো কিভাবে? এটা যে শুধুমাত্র আমার পুকুরে ঘটছে বিষয়টা এমন না। ছোট চাষি, বড় চাষি, কম বেশি মোটামুটি 90% লোকের পুকুরে মাছ মারা গেছে, বিশেষ করে যারা হচ্ছে বাগেরহাট জেলায় আছে। প্রাকৃতিক দুর্যোগ কাউকে বলে আসে না, আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত পুকুরের পরিবেশ, প্রত্যেকটা পুকুরের পরিবেশ স্বাভাবিক ছিল। মোটামুটি রাত 10টা 11টার পর থেকে হচ্ছে প্রত্যেকটা পুকুরে এই সেম সমস্যা দেখা দেয়, শুধুমাত্র আমার পুকুর না, সবার পুকুরে। 6 মাসের কষ্টের ফসল যখন একদিনে নষ্ট হয়ে যায় তখন প্রত্যেকটা চাষিরই স্বপ্নগুলো কিন্তু শেষ হয়ে যায়। তো আমারও কিন্তু সেম অবস্থা। ভিডিও করার মতো পরিবেশে ছিলাম না, শুধুমাত্র নীরবে চেয়ে চেয়ে চারিদিকের সবকিছু দেখছিলাম এবং অনুভব করার চেষ্টা করছিলাম একজন চাষির জীবন কিভাবে শেষ হয়।